এমন চলতে থাকলে তো দুদিন পর থেকে না খেয়ে থাকতে হবে। বানের জলে গ্রাম তলিয়ে যাবে মনে হচ্ছে। গিন্নি, আমি কাল মাঠে গিয়ে দেখে আসবো আমাদের ধানের কি অবস্থা। বিধাতার কাছে একটাই চাওয়া, বানের জলে আমাদের ধান যেন ডুবে না যায়। ঋণ করে ধান করেছো, ধান তলিয়ে গেলে ঋণ কেমন করে শোধ করবে? বাবা, এখন খেয়ে নাও তো, কাল সকালে গিয়ে দেখে এসো। কি গো, বৃষ্টি তো কমছেই না দেখছি। এই বৃষ্টিতেই বেরোচ্ছ নাকি? কি আর করব, যাই দেখে আসি শেষ সম্বলটুকু আছে নাকি। এই পাশে এসে বাড়ি ছেড়ে বসুন। বাবা, এই নাও, ছাতাটা নিয়ে যাও, নয়তো বৃষ্টিতে ভিজে জ্বর করবে তোমার। তুই ঠিকই বলেছিস। গিন্নি, তাহলে আমি গেলাম। হাই 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 হাই, এটা কি সর্বনাশ হলো! 2 দিনে সমস্ত মাঠ ডুবে গেল। কত কষ্টের ফসল সব যে শেষ হয়ে গেল। আরে বাপু, তুমি এমন করে কাঁদছো, মনে হচ্ছে তোমার একার ফসলই নষ্ট হয়েছে। সারা বছর কি খাবো সবাই? সকল তরি তরকারি, ধান পাট সব যে ডুবে গেছে। এবার সব জিনিসের দাম বেশি হবে। তোমাদের তো দিন ভালো কাটে, আমার যে সংসারই চলে না। আমি কেমন করে স্ত্রী সন্তানের মুখে ভাত জোটাবো বলো দেখি। কি আবার বৃষ্টি শুরু হচ্ছে? শুনলাম এবার বানের জলে গ্রামটা ডুবে যেতে পারে। তোমরা সবাই সাবধানে থেকো। কি বলছো তুমি ভাই? তাহলে তো গ্রাম থেকে সবাই চলে যাবে। আমাদের তো যাবার মতো তেমন কোনো জায়গাও নেই। তাহলে কি হবে? বৃষ্টি একটু কম হলে আমি শহরে আমার বোনের বাড়িতে চলে এই গ্রামে পৌঁছে মরো বাপু, বৃষ্টি জোরে আসছে, আমি বাড়ি গেলাম। এই গরিবের কষ্ট তো কেউ বোঝে না। দেখলাম তোমার ভাই নতুন ঘর করেছে, তোমরা না হয় সেখানে গিয়ে থাকো হারান ভাই। আমি গেলাম গো। যে যার মতো